আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আবার দেখা নতুন একটি ভ্লগে। আজকে যাচ্ছি ধামরাইয়ের ভেতর দিয়ে ডুবাইল নামে একটা জায়গায়। আমি ওইখানে এর আগে একটাবার গেছিলাম, সেটা হচ্ছে বর্ষা সিজন ছিল না, জাস্ট নর্মাল সিজনে গেছিলাম। তো বর্ষার সময় ওইখানে নাকি অনেক পানি হয় এবং দেখার মতো সুন্দর একটা দৃশ্য নাকি হয়। আমি অলরেডি ধামরাইয়ের ভিতরে চলে আসছি। এখন আছি আফাজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে, আফাজউদ্দিন কলেজ সরি। তো রাস্তাটা আজকে প্রচুর মানে জ্যাম বা অনেক অটো বা ট্রাক দেখতে পারতেছি। আর ওয়েদারের কথা যদি বলি, আজকের ওয়েদারটা ভালো, সারাদিন কোনো বৃষ্টি হয় নাই, এখনও সম্ভাবনা নাই বললেই চলে বৃষ্টির। তো এর জন্য আজকে বের হওয়া। আর আমার সাথে আজকে বরাবরের মতো আছে হাসান এবং তায়েফ। আজকে যে অবস্থা দেখতেছি, একটু মানে রাস্তার অবস্থাটা খুব মানে সংকীর্ণ, একদম অটো, বড় বড় বাস, ট্রাক সব দিয়ে ভরা। এই রাস্তাটা যেটা দেখতেছেন, এই রাস্তাটা একটু চওড়া। আর ফার্স্টে যেটুকু দিয়ে আসছি ওইটুকু ছিল অনেক মানে সরু। রাস্তাটা দেখতে ভালো লাগতেছে। আর সব থেকে বড় যেটা মানে আমার কাছে ভালো লাগতেছে সেটা হচ্ছে ওয়েদারের সাথে রাস্তাটা কেমন জানি খুব মানে ভালো লাগতেছে। এর জন্য ভাবলাম যে ক্যামেরাটা এখানে একটু অন করি, আপনাদের একটু দেখাই। আমার অবশ্য এখানে ক্যামেরা অন করার ইচ্ছা ছিল না। আমি ভাবছিলাম যে সামনে ধামরার ভিতরে সবচেয়ে মোটামুটি বড় বাজার আমতলী বাজার, ওইখানে যে অন করব। তো এই রাস্তাটুকু আপনাদের জাস্ট একটু দেখানোর জন্য অন করা। তো এই হচ্ছে ধামরাইয়ের ভিতরে আমতলা বাজার। এই বাজারটা আমি এই পর্যন্ত যতবার আসছি কোনো সময়ই জ্যাম ছাড়া আমি বাজারটা পার হইতে পারি নাই। বাজারটা অনেক বড় এবং মোটামুটি বেশ কয়েকটা এলাকার লোকজন এখানে বাজার বা হাট যেটাই বলেন করতে আসে। তো আজকে এমন একটা টাইম মনে হয় মানে মানুষের বাজার করা শেষ বা হয়তো একটু পরে সন্ধ্যার পরে আসবে, যে কারণে একটু ফ্রি পাইতেছি। এটা আমি কখনোই পাইনি। এই যে মনে হয় ছোট্ট একটু জ্যামে পড়ে গেছি। তো ঠিক আছে, একদম আপনাদের সাথে দেখা হবে যেখানে যাচ্ছিলাম, ডুবাইল। ভাবছিলাম ডুবাইল যাওয়ার আগে আপনাদের সাথে আর দেখা হবে না, ক্যামেরা অন করবো না, কিন্তু কেন জানি না আপনাদের সাথে কথা না বলতে পারলে ভালোই লাগে না। এখন এটা আমার কথা বলার অভ্যাসই বেশি নাকি আপনাদের মিস করি সেটা আমি জানি না। আর এখন মোটামুটি অনেক দূর পার হয়ে আসছি। আর এই রাস্তাটা খুব নিরিবিলি এবং এই দিক দিয়ে কালিয়াকুর হয়ে টাঙ্গাইলে চলে যাওয়া যায় এই রাস্তা দিয়া। তো ভাবলাম খালি রাস্তা, একা একা, একা বলতে পিছনে দুইজন আছে, বাট ওদের সাথে তার কথা বলা যাইতেছে না, আপনাদের সাথে তো কথা বলা যাইতেছে। এর জন্য ভাবলাম যে একটু কথা বলি। তো এই মোড়গুলি খুব ভালো লাগতেছে। তবে দিনের বেলা রাস্তাটা খুবই সুবিধাজনক, কিন্তু রাতের বেলা কতটা যে নিরাপদ রাস্তাটা এটা আমি সঠিক শিওর না আর কি, সঠিক বলতে পারবো না। তারপরেও অনেকে শর্টকাটের জন্য আসে, আর রাস্তাটা শর্টকাট হিসেবে সত্যিই খুব ভালো। আপনারা চাইলে এই রাস্তাটা টাঙ্গাইল যাওয়ার সময় বা টাঙ্গাইল থেকে ঢাকা আসার সময় বা ধামরাই মানিকগঞ্জ আসার সময় রাস্তাটা ব্যবহার করতে পারেন। এই ব্রিজটাতে মোটামুটি বিকেলবেলা, নৈহাটি ব্রিজ, এটা বেনিপুর সেতু, তো এখানে মোটামুটি অনেকেই বেড়াইতে আসে। ও এই যে ফটো সেশন চলতেছে,
আর আমরা মোটামুটি কালিয়াকৈরের কাছাকাছি চলে আসছি। কালিয়াকৈর এখান থেকে 10 কিলোমিটার দূরে। তো বাকি কথা আমরা সামনে যেয়ে বলবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে। তো অলরেডি আমরা ডুবাইলের কাছাকাছি চলে আসছি। এই লোহার ব্রিজ, এটা এই নদীটার নামটা আমি সঠিক জানি না। তো ভাবলাম নদীর উপর দিয়ে যাচ্ছি, এই ব্রিজটাও ক্যাপচার করে ফেলি। তবে এই ডুবাইল জায়গাটায় আপনারা যদি আসেন, আমি বলে দিতে পারি আল্লাহর রহমতে আপনাদের মন ভালো হয়ে যাবে। মানে আল্লাহ যে আমাদের জন্য কত অপরূপ সৌন্দর্য মানে সৃষ্টি করছে তার বান্দাদের জন্য, এটা আসলে বলার উপেক্ষা রাখে না। খুবই সুন্দর পরিবেশ। আর এখন পানি কতটুকু উঠছে আমি সঠিক জানি না। এই এখন পাশে যে রাস্তার পাশে যে পানিটা দেখা যাচ্ছে, যদি এইটুকু হয় তাহলে এখনও সম্পূর্ণ পানিটা উঠে নাই। সম্পূর্ণ পানি যখন উঠবে তখন এই রাস্তাটার সৌন্দর্য বেড়ে যাবে আরও কয়েক গুণ। তো এই হচ্ছে ডুবাইল। আর পানি দেখতেছেন এখনও পুরোপুরি হয় নাই, এই সাইডেও পানি আসছে। ওই যে দূরে দেখা যায় নৌকা নিয়ে মানুষ ঘুরতেছে। তো সম্পূর্ণ পানি যখন চলে আসবে, এই যে দিক দিয়ে নৌকা আর ভাসমান রেস্টুরেন্ট, চটপটি ফুচকার দোকান, এদিকে মাশাল্লাহ অভাব নাই। তো পানি যখন উঠবে তখন রাস্তাটার সৌন্দর্য আরও বেড়ে যায়। এই হচ্ছে ভাসমান রেস্টুরেন্টগুলি, চটপটি ফুচকা আর কি কি পাওয়া যায় আমি সঠিক জানি না, কিন্তু ভালো লাগবে। আর রাস্তাটা চিকন হওয়ায় সবখানে গাড়িগুলি থামায় রাখে, যে কোনো জায়গায় পার্ক, এই কারণে একটু জ্যাম। তাছাড়া ওভারঅল খুব ভালো লাগার মতো একটা জায়গা। ওভারঅল একটা ভিউ তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো ভাবলাম যাওয়ার সময় হয়ে যাইতেছে, আপনাদের সম্পূর্ণটা একটু ঘুরে দেখাই। তো সম্পূর্ণটা তো আর দেখানো সম্ভব হবে না, ফিরতি পথে যতটুকু সম্ভব হয় ততটুকু দেখানো আর কি। আপনাদের জায়গাটা কেমন লাগলো বা পরিবেশটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানাবেন। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। আর মোড়গুলি খুব সুন্দর, মোড়ের সামনে থেকে যে ভিউটা আসে, ও সেই লাগে সেই। আশেপাশে বাড়িঘরগুলিতে যারা মানুষজন থাকে, এই যে দেখতেছেন বাড়িঘরগুলি, আমার মনে হয় এদের বিদ্যুৎ না থাকলে গরমের কোনো সমস্যা হয় না। মাশাআল্লাহ, এত সুন্দর বাতাস। আর দেখতেও ভালো লাগতেছে, আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে। আপনাদের কেমন ভালো লাগছে বা যদি খারাপও লেগে থাকে আমাকে জানাবেন। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনারা অন্য কোথাও। এখন আমরা ডুবাইল এলাকাটা মোটামুটি একটু ছাড়াই আসছি। এখন আমরা আসি হচ্ছে বাসুরা, যে জায়গাটা দেখতেছেন পুরো রাস্তাটাই এরকম সোলিং করা, মানে সুন্দর কার্পেটিং করা। আর রাস্তাটা ভালো, এর জন্য আরও বেশি ভালো লাগছে। তো এখন যেখানে আছি খুব ভাইরাল একটা জায়গা, এটা হচ্ছে বাসুরার মানে অরিজিনাল গরুর দুধের চা এখানে পাওয়া যায়। তো এই যে দেখতেছেন, এই যে দোকানটা খুব ভাইরাল একটা প্লেস। তো এইখানে হচ্ছে অরিজিনাল গরুর দুধের চা পাওয়া যায়, যেটা খুবই সুস্বাদু। আপনারা দেখছেন যে অনেক মানুষ শুধুমাত্র এখানে চায়ের আড্ডার জন্যই আসে। আর আমি এখানে চা খেয়েছি, আজকে খেলাম না, ভাবলাম যে আপনাদের সাথে আরেকদিন আসবো, চা খেয়ে যাবো, আপনাদের দেখাবো, রিভিউ দিব এবং আপনারাও আসবেন চা খেতে।
তো বাকি কথা যেতে যেতে হবে। বিদায় শব্দটা কখনোই আনন্দের হয় না। আমি এ পর্যন্ত কখনো দেখি নাই কেউ কখনো আনন্দ নিয়ে বিদায় শব্দটা উচ্চারণ করেছে। তারপরেও দেখতে দেখতে আজকে ভ্লগের বিদায় প্রান্ত বা শেষ প্রান্তে চলে আসলাম। আজকে মোটামুটি অনেক সময় কাটাইলাম আপনাদের সাথে। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্লগে। আপনাদের সাথে যতই সময় কাটাই আমার কেন জানি মনে হয় খুব দ্রুত সময়টা কেটে যায়। তো যাই হোক, আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা মানে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ভিডিওগুলি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সবসময় পাশে থাকবেন। আমিও দোয়া করি আপনারাও সবাই ভালো থাকবেন। সকলের শুভকামনা করে আজকের ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।